الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, এই আয়াতে তিন শ্রেণীর মানুষকে বোঝানো হয়েছে, তারা হলো ক্ষতিগ্রস্ত। প্রথম নাম্বার, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকি, যারা অঙ্গীকার করার পরে অঙ্গীকার ভঙ্গ করেছে, অঙ্গীকার ভঙ্গকারীরা হলো ক্ষতিগ্রস্ত। প্রশ্ন হলো কেমন অঙ্গীকার? আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অঙ্গীকার করেছিলাম, তিনি বলছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নয়? সেদিন আমরা এক বাক্যে জবান খুলে বলেছিলাম, জবানটা খুলে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই তুমি আমাদের রব। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়ায় আসার পরে আমরা ব্যক্তিদের পূজার মধ্যে লিপ্ত হয়ে গেছি, মানুষ পূজারীর মধ্যে লিপ্ত হয়ে গেছি। এরকম মানুষ আছে কিনা? আসছে কোন আসেনি? দলের স্বার্থে, দলের কারণে সত্য কথা বলে নাই, এরকম মানুষ জুড়ে কণ্ঠ বাংলার জমিনে আছে কিনা? দল তাকে বহিষ্কার করে দিবে, সত্যটা দেখেও সে কিছু বলল না, যার কারণে তার পা চাটা শুরু করেছে। নানা ধরনের কিছু অর্জন করার জন্য সে এই জায়গাটার মধ্যে আল্লাহকে ভুলে গেছে। মানুষকে সেজদা দিতে শুরু করেছে, এরকম মানুষ আসেনি? দেখেছেন কখনো? আবার দেখা গেল কবর পূজা শুরু হয়েছে, মানুষ আল্লাহকে বাদ দিয়ে তারপরে ব্যক্তিদের অনুসরণ করতে শুরু করেছে, এরকম ব্যক্তিবর্গরা আছে কিনা? যারা হচ্ছে ফ্যাসিস্টবাদী, যারা হলো দুনিয়ার জমিনে মানুষকে বিপদগামী করার মানুষ, ওই মানুষগুলোর পূজা শুরু করেছে। শুধু তাই নয়, দরবারে পীর সাহেবের পায়ে সেজদা মারে, এরকম মানুষ বাংলার জমিনে জুড়ে বলুন তো আছে কিনা? অঙ্গীকার করা হয়েছিল আমি তোমাদের রব নয়, সেদিন বলছিলাম আমরা অবশ্যই তুমি আমাদের রব, আমাদের প্রতিপালক। আল্লাহ বলেন, এবার আপনারা বলুন তো আল্লাহ কয়? আমার কথা বুঝতেছেন? কথা বুঝেন না মনে হয় না? কথা বুঝাইতে পারতেছি কিনা জানি না, তো তা আওয়াজ দিলে আনা বুঝবো যে আপনারা আমার কথা বলছেন। আল্লাহ কয়? আর একটু জোরে এখন, আল্লাহ কয়? দলিল আছে আপনাদের কাছে? আল্লাহ যে এক, এই কথার দলিল আছে? জোরে এখন, দলিল আছে? আছে দলিল। আল্লাহ পাক সূরাতুল বাকারায় পেশ করছেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহ বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই। হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু। জোরে বলেন কে? দয়ালু যেহেতু আল্লাহ, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন, আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকি, অঙ্গীকার করার পরে যারা অঙ্গীকার ভঙ্গ করেছিলেন এরা হলো ক্ষতিগ্রস্ত। অঙ্গীকার আমরা আল্লাহর কাছে করেছিলাম, আল্লাহ তুমি রব, তুমি ছাড়া আর কোনো মালিক নাই, তোমার সাথে আর কোনো সমকক্ষ নাই, তুমি হচ্ছ অদ্বিতীয়। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা সূরার দ্বারা শিক্ষা দিলেন, যেই সূরাটা বাস্তব জীবনে আমল করলে পরে
রাতের বেলায় ঘুমানোর পূর্বে কোনো মানুষ যদি 3 বার তেলাওয়াত করে আল্লাহ তার আমলনামার মধ্যে 1 খতম কোরআনের সওয়াব উঠিয়ে দেন। ব্যস্ত জীবনে নামাজের মধ্যে সেই সূরাটা পড়ে, তার নাম হলো সূরাতুল ইখলাস। আসেনি? কুল হুয়াল্লাহু আহাদ। নবী আমার, আপনি বলুন আমি আল্লাহ এক। কোরআনের ছোট্ট সূরার ভিতরে আমরা শুনেছি, আমরা নামাজে পড়েছি, আপনাদের এই যে সুন্দর তাহফিজুল কোরআন নুরানি ও কিন্ডারগার্টেন মাদ্রাসা, এই মাদ্রাসার ছোট্ট বাচ্চারা আপনাদের সামনে তেলাওয়াত করে শোনাতে পারবে। ঘরে ঘরে আমার মা বোনেরা শোনাই, আল্লাহ এক, অদ্বিতীয়, তার সাথে কোনো শরিক নাই। সুতরাং তার সাথে শরিক করলে পরে সমস্ত অপরাধ আল্লাহ মাফ করবে, কিন্তু শিরকের গুনাহ জোরে কোন মাফ করবে না কে? দলিল আছে? কথা কোন না কে? দলিল আছে? দলিল সূরাতুন নিসায় আল্লাহ বলছেন, কোরআন হচ্ছে জ্বলন্ত প্রমাণ, কোরআনের বাইরে আর কোনো প্রমাণ হতে, একটু জোরে বলেন, কোরআনের বাইরে আর কোনো প্রমাণ হতে পারে না। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ বলেন, নিঃসন্দেহে তাকে আমি ক্ষমা করি না, তাকে ক্ষমা করা হয় না যে আমার সাথে শরিক করে। এছাড়া যত অন্যায় আছে, গুনাহ আছে, ইচ্ছে করলে জুড়ে বলুন তো ক্ষমা করে দিতে পারেন কে? কত বাবা আমরা লক্ষ্য করেছি, কিন্তু সব যখন শেষ হয়ে গেল, জীবনে জীবদ্দশায় সে কাপড় পরলো না, ওইগুলোর মধ্যে জুড়ে বলুন তো পয়সা করি মানুষ দেয় কি দেয় না? জীবনে কোনোদিন কাপড়ই পরে নাই, নাম ছিল ল্যাংটা বাবা। নাম কি ছিল? ওই বাবার দরবারের পয়সার কোনো অভাব নেই। আর যদি বলা হয় তুমি মান্নত করতে গিয়ে যে এত বড় ছাগলটা নিয়ে গেলা, এত বড় খাসিটা নিয়ে গেলা, শুনেছি তুমি ইমাম সাহেবের বেতন দাও না আজকে 4 মাস যাবত। এরকম মানুষ আছে কিনা কোন? আপনাদের জামালপুর সদরে না থাকতে পারে, কিন্তু বাংলার প্রত্যন্ত অঞ্চলে জুড়ে বলুন তো এমন মানুষ আছে কিনা? আবার দেখুন যে আপনারা হুজুরের ঘটনা যদি এরকম ঘটে, মনে মনে চিন্তা করেন হুজুর নেইটা কয়ে দিছে, সব বনাশ হয়ে দেবো। কথা বুঝছেন নি? দৌড় দেয় এরকম খাসি নিয়ে দৌড়ায়। অথচ আল্লাহ বলছেন, জগতের মানুষেরা শোনো, আমার সাথে কাহারও কোনো সমকক্ষ নাই। দলিল আছে না? দলিল আছে না বলেন? সূরাতুল বাকারার একটা সূরা আপনারা সহজ করে চিনেন, যার নাম আয়াতুল কুরসি নামে আপনারা দিয়েছেন। এরকম ভাবে আপনারা চিনেন তো এই সূরাটারে? মূলত সূরা হলো সূরাতুল বাকারা। সেই জায়গায় আপনারা পড়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়ছেন কিনা কোন? আল্লাহর কথা বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হু। আল্লাহ বলেন, আমি হলাম এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই। আল হাইয়ুল কাইয়্যুম, আমি চিরঞ্জীব, চিরস্থায়ী ছিলাম, আছি এবং থাকবো। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা যাবে না। ঘোষণা তো একবার আমরা দিয়েই আসছি। আল্লাহ বলছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমরা বললাম ক্বালু বালা, অবশ্যই তুমি আমাদের রব। এই কারণে আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকি, যারা অঙ্গীকার করার পরে অঙ্গীকারকে ভঙ্গ করেছে এরা হলো ক্ষতিগ্রস্ত। খুব ভালো করে বুঝবেন, আমি কিন্তু হাবিজাবি ঘটনা নিয়ে কথা বলতে পারি না। আমার ভাইরা, আয়াতে কারিমার অর্থ হচ্ছে, আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। কারা তারা ক্ষতিগ্রস্ত? কোন মানুষগুলো ক্ষতিগ্রস্ত? এদের প্রথম নাম্বারের তালিকা হলো যারা আল্লাহর সাথে অঙ্গীকার করার পরে ভঙ্গ করেছে, তারা ক্ষতিগ্রস্ত। জোরে কোন ঠিক কিনা? ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল,
আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেন, 2 নম্বরে তারা হলো ক্ষতিগ্রস্ত যারা আদেশ পালন করার কথা শুনে আসার পরে আল্লাহ যে আদেশ করেছেন আদেশের বিরোধিতা করেছে। এবার বলুন তো, আদেশের বিরোধিতা বাংলার জমিনে আসিল কিনা? আসেনি? আসেনি? আদেশের বিরোধিতা এমন ভাবে ছিল, মুসলিম সমাজ কথা বলার সাহস পাইতো না। কথা কন না কেন? আদেশের বিরোধিতা এরকম ভাবে ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা মনে করেন আজকের এই তাহফিজুল কোরআন নুরানি এই কিন্ডারগার্টেনের যে প্রতিষ্ঠানের যুব সমাজেরা মিলে আয়োজন করেছেন, যদি ওই দিনটা থাকতো তাহলে ডিসি সাহেবের কাছে যেতে হতো, ওসি সাহেবের কাছে যেতে হতো। ভুল কয়ে লাইছিনি? চেয়ারম্যান সাহেবের কাছে যেতে হতো, নেতার কাছে যেতে হতো, কত জায়গায় যে দৌড়ানো লাগতো, তারপরে অনুমতি পাই কিনা এই নিয়ে সংশয় থাকতো। কিন্তু কোরআনের বাইরে যদি দেখা যেত ছোট্ট করে ছোট্ট পরিসরে একটা গানের আয়োজন করা হতো, এই জায়গাতে তারা থানা থেকে এসে পাহারা দিত। ভুল কয়ে লাইছি মনে? প্রিয় ভাইয়েরা আমার, আদেশটা কি ছিল? কোরআনুল হাকিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ডাক দিয়ে বলছেন, জগতের মানুষকে আল্লাহ পাক শিক্ষা দিলেন, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন্নাস। মানুষের মধ্যে উত্তম মানুষ হলো তারা যাদের মধ্যে 2টা গুণ থাকবে। একটা হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, একটা হলো সত্যের দিকে আহ্বান করবেন। তার মানে হলো ওই মানুষগুলোকে ন্যায় নিষ্ঠার দিকে মানুষকে আহ্বান করবে, আর অসত্যতা থেকে মানুষকে দূরে সরাবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। 2টা কাজ যারা করবে এদের জন্য ফায়সালা হলো, এরা হলো উত্তম উম্মত। জুড়ে বলুন তো ঘোষণাটা কার? মানুষের মধ্য থেকে উত্তম মানুষ হলো তারা যারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে। অসৎ কাজের বেলায় পাহারা চলবে, আর কোরআনের আলোচনা হলে পরে সেই জায়গায় বাধাগ্রস্ততা হবে। এরকম সময় আমরা পার করছি। ওমা কথা কন না কেন? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যারা আদেশের বিরোধিতা করেছে তারা হলো ক্ষতিগ্রস্ত। সহজ করে আরো আপনাদেরকে বোঝানোর জন্য একটা উপমা দিচ্ছি। মনে করেন নিষিদ্ধ কাজের প্রতি আকৃষ্টতা কম না বেশি? কথাটা বোঝাতে পারিনি। নিষিদ্ধ যত কাজ আছে সমস্ত কাজের প্রতি আকৃষ্টতা জোরে কম না বেশি? এইটা নিষেধ, এটা কইরো না, এটা বেশি করে। কথা কন না কেন? ডাক্তার বলে দিয়েছে ডায়াবেটিক্সের রোগীরে মিষ্টি টাচও করবা না। কথা কন? এখন গোপনে গিয়ে বিবিরে না বলে মনে করেন আপনাদের বাজারে গিয়ে 250 গ্রাম মিষ্টি খেয়ে আসছে। তার কারণ হলো এই নিষিদ্ধ যে কথাটা আছে সেটার প্রতি আকৃষ্টতা বেশি। দুনিয়ার জমিনের ফয়সালা এটাই। আল্লাহ যখন আদেশ করে দিলেন খবরদার অন্যায় কাজ করবা না, আমি তোমাকে যেই বার্তাগুলো শুনিয়ে দিলাম সেই বার্তাগুলো অবশ্যই তুমি পালন করবে, তখনই দেখা গেল ওই বার্তার থেকে অনীহা প্রকাশ শুরু করে দিল। দুনিয়ার জমিনে সৎ কাজ ভালো লাগে না, অসৎ কাজের দিকে মানুষের ধাবমান জুড়ে কম না বেশি? এরা হলো 2 নম্বরের ক্ষতিগ্রস্ত। 3 নম্বরের ক্ষতিগ্রস্ত হলো তারা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, যারা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা হলো ক্ষতিগ্রস্ত। উলাইকা হুমুল খাসিরুন, এরাই হলো ক্ষতিগ্রস্ত যারা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে। কেমন বিশৃঙ্খলা? আপনাদের এলাকার থেকে শুরু করি বিশৃঙ্খলাটা। সমাজের দিকে আমরা যদি তাকাই, সকলে মিলে সিদ্ধান্ত গ্রহণ করেছে 2 জনের মধ্যে একটা বিবাদ চলতেছে, তার কারণ হলো জমি সংক্রান্ত বিষয়ে।
গ্রামের মাতবর যারা আছে তারা মিলে একটা সিদ্ধান্ত গ্রহণ করলো, এই জমিনটার একটা ভাগাভাগি করে তারপরে দিয়ে দেওয়া উচিত। ভাগাভাগি করে মেজারমেন্ট করার পরে আমিন সাহেবের মাধ্যমে, সার্বিয়ারের মাধ্যমে যখন তারে সুন্দর করে দিল, ঠিক করে দেওয়ার পরে সকাল হওয়ার আগেই এই যে দিনের বেলায় খুঁটিটা মেরে দিয়েছিল, রাতের বেলায় সে একজনে গিয়ে খুঁটিটারে উপড়িয়ে ফেলে তারপরে আরেকজনের ভিতরে আধ হাত 6 ইঞ্চি 8 ইঞ্চি ঢুকিয়ে দিছে। এরকম মানুষ মনে হয় আপনাদের এই অঞ্চলে কেউ নাই, জায়গিরে নাই? না না, আপনাদের অঞ্চলে নাই। যেন সে 4 ইঞ্চি ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এমত অবস্থায় সকাল হওয়ার পরে প্রতিপক্ষের দৃষ্টিতে যখন পড়ে গেল, ডেকে তারে বলল, তুমি কি সকাল হওয়ার আগে খুঁটিটারে নড়াইছো নাকি? সে বলছে, কোশ্চিন কালো আমি সেটা করতে পারি না। ডাক দিয়ে আরেকজনকে আনা হলো। আনার পরে সে মোবাইল দিয়ে ছোট্ট করে একটা ছবি তুলে রাখছিল যেখানে আগে ছিল। সে একটু চালাক মানুষ আর কি, কথা বুঝছেন নি? যেখানে মাতবররা মিলে খুঁটিটা দিয়েছিল, খুঁট গাড়ছিল, এই জায়গায় সে একটা ছবি তুলে রাখছে। এখন যে এই জায়গা থেকে নড়ে গেছে, ছবিতে প্রমাণ আসেনি? কথা কন নাকি আসেনি? এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন এই হালতটা লক্ষ্য করে, কয়েকজনকে নিয়ে যেদিন মেজারমেন্ট করেছিল এদের মধ্য থেকে একজনকে ডেকে আনা হলো। তারপরে বলছো, চাচা এই যে আমার কাছে ছবি আছে, এটা এখানে ছিল না, এখানে ছিল। এমনিতেই সে চিৎকার মেরে বলছে, তুই কি আমারে সুর মনে করিস নাকি? মুহূর্তের ভিতরে তার একটা ধাক্কা মারলো। ধাক্কা মারার পরে জোরে বলুন তো, এই জায়গায় জঞ্জাল সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা? ঝগড়া ফাসাদ হওয়ার সম্ভাবনা আছে কিনা? শুধু তাই নয়, ফাসাদ সৃষ্টি করার জন্য, দুনিয়ার জমিনে মানুষকে বিপদগামী করার জন্য দেখা যায় আল্লাহর কোরআনেরও বিরোধিতা করেছে। যারা কোরআনের বিরোধিতা করেছে, এই কোরআন মানুষকে রাস্তা দেখিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যায়, তারও বিরুদ্ধাচরণ জুড়ে কোন বাংলার জমিনে আসেনি? কথা কন্যাকে আসেনি? আবার ভাইরা, এই যে খুঁটিটা উপড়ে ফেললাম, সকালবেলায় কথার ভিতরে কাটাকাটি শুরু হয়ে গেল। এরপরে দেখা গেল দুজনের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়ে গেল, মামলা মোকদ্দমা পর্যন্ত হয়ে যায়। এই রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত এরকম ঝগড়া ফাসাদ জুড়ে বলুন তো আছে কিনা? ত্রাসের রাজত্ব। কিসের রাজত্ব? ত্রাসের রাজত্ব কায়েম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়া ইউফসিদুনা ফিল আরদ। ওই সমস্ত মানুষগুলো হলো ক্ষতিগ্রস্ত যারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টিকারী। আল্লাহ বলেন, উলাইকা হুমুল খাসিরুন, এরাই হলো ক্ষতিগ্রস্ত। তাহলে এই আয়াতে আমরা কয় শ্রেণীর মানুষ পেলাম ভাই? একটু জোরে এখন, কয় শ্রেণী? একটু তালিম করি আমরা। 3 শ্রেণীর মানুষ এই আয়াতে। প্রথম নাম্বার হলো যারা অঙ্গীকার করার পরে অঙ্গীকার ভঙ্গ করেছে, এরা ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। এরা হলো ক্ষতিগ্রস্ত যারা অঙ্গীকার করার পরে আল্লাহর সাথে অঙ্গীকার ভঙ্গ করছে। 2 নাম্বার, তারা হলো ক্ষতিগ্রস্ত যারা দুনিয়াতে আল্লাহর আদেশের বিরুদ্ধাচরণ করেছে। 3 নাম্বার হলো তারা ক্ষতিগ্রস্ত যারা দুনিয়াতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করেছে। আল্লাহর কাছে অঙ্গীকার করে এসেছিলাম, আল্লাহ তুমি আমার রব। দুনিয়ায় এসে মা বাবার মাতৃ কালচার গ্রহণ করতে গিয়ে সে একজন এক এক ধর্মে অবলম্বী হয়ে গেছে। এদেরকে আল্লাহ বলেন, তোমরা সোজা চলে যাবা বাম দিকে। কোথায়? একটু জোরে এখন, কোথায়? দলিল আছে?